মানুষ যখন অস্থির অবস্থায় তার দিনকাল চলতে থাকে তখন বারবার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে আর দুনিয়ার জমিনে রাখিও না, তুমি নিয়ে যাও। এমন অবস্থায় কি আল্লাহ আমাকে ফেলাবে নাকি? বলে না 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 না, এমন অবস্থায় তোমাকে রাখবে না, বরঞ্চ শিশু বাচ্চা যেই রকম ভাবে নাকি তার মায়ের কাছে স্ব ইচ্ছায় সুমিষ্ট দুধ পান করার মতো ইচ্ছা পোষণ করে তার মার কাছে যায় যেইভাবে, ঠিক তদ্রূপভাবে তুমি যখন আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে যাইবা, আল্লাহ তাআলার প্রতি তুমি ভালোবাসা জন্মাইবা, আল্লাহ তাআলাকে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ মনে করবা, আর খুশি হইয়া শিশু বাচ্চার মতো যখন তুমি আল্লাহর কাছে দরখাস্ত করবা যে আল্লাহ দুনিয়ার জমিনে অনেক দিন আমি বসবাস করলাম, এখন তোমার জান্নাতের মধ্যে আমি যাইতে চাই, ও ফেরাউন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ দিয়েছে ফেরাউনকে, কত বড় সুসংবাদ দিয়েছে ফেরাউনকে যে তুমি চিরজীবন তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকতে পারবা। এত বড় নিয়ামত আর কেউ দুনিয়ার জমিনে পায় না। এটা হলো 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হইল তুমি সব সময় যুবক থাকবা, তুমি কখনো কিন্তু বৃদ্ধ হবা না। আমরা যেরকম বয়সের তাপে তাপে আমাদের দাড়ি পেকে যাইতেছে, আমাদের মাথার চুল পেকে যাইতেছে, চামড়াগুলো আস্তে আস্তে বাস পড়ে যাইতেছে, কিন্তু ফেরাউনের যত বয়সী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা অফার দান করেছে যে তোমার যত বয়স হোক না কেন তোমার বয়সের ছাপ কখনো তোমার শরীরের মধ্যে পড়বে না, সব সময় তুমি যুবকের মতো তুমি থাকতে পারবা। বলেন তো দেখি এই 2টা প্রস্তাব আল্লাহ তাআলা তাকে কম দামি দিল নাকি বেশি দামি দিল? খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইলাম অতি সুন্দর করে, অতি মায়া করে, মোহাব্বত করে, অতি সুন্দর করে মানুষদেরকে আমি বানাইলাম। ও মানুষ, তোমরা তোমাদের নিজেদের দিকে একটু খেয়াল করে দেখো, একটু মোহাব্বত করে দেখো। তোমাদের বডির মধ্যে তোমরা তাকাইয়া দেখলে তোমরা তোমাদের মালিকের নিয়ামত দেখতে পারবা। মালিক তোমাদেরকে কত সুন্দর করে তোমাদেরকে বানাইছেন। তোমাদের বডির দিকে তাকাও, তাকাও, তোমাদের বডির দিকে তাকাইলেই তোমরা দেখতে পারবা তোমাদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন। যেই মানুষগুলো চোখ দিয়া কোনো কিছু দেখতে পারে না, ওই মানুষগুলোর দিকে একটু তাকায়া দেখো। ওই মানুষগুলোকে তুমি একটু জিজ্ঞাসা করে দেখো যে ভাই তুমি তো চোখে দেখো না, তুমি যদি চোখে দেখতা তাহলে তোমার কেমন লাগতো? ওই অন্ধ লোকটা ডাক দিয়ে বলে, ভাইজান আমি 2টা চোখে আমি জন্মের থেকে কোনো কিছু দেখতে পারি না, যদি আমি দুনিয়ার জমিনটা দেখতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নাকি মানুষদেরকে খুব সুন্দর করে বানাইছে। আমি মানুষ দেখতাম, আমার নিজের চেহারাটাও আমি দেখতে পারতাম, কিন্তু আমি এখন নিজের চেহারাটাও দেখতে পারি না। নিজের চেহারাটাও আমি ভালো করে দেখতে পারি না। যেই মা 10 মাস 10 দিন আমাকে পেটের মধ্যে রাখছে, ওই মার চেহারাটা পর্যন্ত আমি দেখতে পারলাম না আজ পর্যন্ত। দুনিয়াটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াটা সুন্দর করে সাজাইছেন, এই দুনিয়াটাও আমি দেখতে পারলাম না। আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে,
এই দুইটা বাচ্চাকেও আমি দেখতে পারলাম না। আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা, আমার মতো দুর্ভাগা মানুষ দুনিয়ার জমিনে আর নাই। পৃথিবীর জমিনের মধ্যে মালিক যদি আমাকে দুইটা চক্ষু যদি সুস্থ করে দিত রে ভাই, তাহলে দুনিয়ার জমিনে মনে হয় আর আমি কিছুই চাইতাম না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। দুইটা চক্ষু দিয়ে আমরা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসতে পারলাম। এর চেয়ে বড় নেয়ামত আর কি আছে রে ভাই? কত মানুষ চক্ষুওয়ালা মানুষ কিন্তু এই চোখের কোনো মূল্য দেয় না, চোখের কোনো দাম দেয় না, চোখের কোনো হিসাব করে না। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকর সে করতে পারে না। যার যে জিনিস আছে ওই জিনিসের প্রতি কোনো কদর নাই, কিন্তু যার যে জিনিস নাই ওই জিনিসের প্রতি বড় ভালোবাসা জাগে, বড় মোহাব্বত জাগে, বড় আশা জাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের কারণে আমরা এত আনন্দিত, এত আনন্দিত। জানেননি কারা আনন্দিত হয়? ওই সমস্ত মানুষগুলো সবচেয়ে বেশি আনন্দিত হয় যারা নাকি মালিকের ইবাদত করে, মালিকের ইবাদত করে, আল্লাহ আল্লাহ জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেচে খায়। ওই সমস্ত মানুষগুলো মালিকের ইবাদত করে। ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। কিন্তু মানুষের চক্ষু আছে, দুইটা কান আছে, সারা বডিটা এত সুন্দর, এত সুন্দর, ওই মানুষগুলো কিন্তু তার বডির কোনো দাম দেয় না। কেমনে দাম দেয় না জানেন? সে এমনি দাম দেয় না। মালিক আমাকে এত সুন্দর করে বানাইছে কিন্তু মালিকের ইবাদত করে না। মালিকে এত সুন্দর চেহারা দান করেছে কিন্তু মালিকের নামে জিকির করে না। মালিকে এত সুন্দর মায়া করে আমাদেরকে বানাইছে কিন্তু ইবাদত বন্দেগি করে না। এই সমস্ত জিনিস হলো নাফরমানি, নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবিলা শাদীদ। আমি আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য রেখে দিয়েছি কঠিন থেকে কঠিন শাস্তি। আর যে সমস্ত মানুষগুলো নিয়ামতের শুকর আদায় করবে ওই সমস্ত মানুষের জন্য আমি রেখে দিয়েছি আমার জান্নাত নামক একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত নামক একটা নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছেন। এই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে। বারবার মালিকের দরবারে শুকর আদায় করব। মালিকের দরবারে শুকর আদায় করলে আমার হাতটা ভালো রাখবে, মালিকের দরবারে শুকর আদায় করলে আমার মুখটা ভালো রাখবে, মালিকের দরবারে শুকর আদায় করলে আমার চক্ষুটা ভালো রাখবে। কত মানুষ দেখা যায়, মানুষ দেখতে কত সুন্দর, এই মানুষের দুইটা হাত নাই, এই মানুষের দুইটা পা নাই, এই মানুষের দুইটা চক্ষু নাই, কথা বলতে পারে না। এই রকম মানুষ আমাদের জমিনে আছে না নাই? আছে রে ভাই, আছে, অনেক আছে। এই মানুষগুলোর কাছে একবার দুইবার যাইয়া জিজ্ঞাসা করবেন, ভাই রে ভাই, তোমার যে দুইটা চক্ষু নাই তোমার কেমন লাগে? তুমি যে কানে শুনতে পারো না তোমার কেমন লাগে? তুমি যে বুবা, তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে তোমার কেমন লাগে? তুমি যে হাঁটতে পারো না তোমার কেমন লাগে? যার একটা হাত অবশ হয়ে গেছে সে বোঝে এই ডান হাতের মূল্যটা কত। আল্লাহ তাআলা তো আমাদেরকে সর্বদিক দিয়ে শক্তিমান বানাইছে, কিন্তু একটা সুস্থ মানুষ যদি অসুস্থ হয়ে যায়, একটা সুস্থ মানুষের
যদি একটা হাত অবশ হয়ে যায়, ওই মানুষকে আপনি সুস্থ অবস্থায় জিজ্ঞাসা করবেন, ভাই তোমার হাতটা কিভাবে অসুস্থ হয়ে গেছে? তখন সে বলবে হয়তো প্যারালাইসিস হয়েছে, নয়তো যে কোনো একটা অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে গেছে। কিন্তু ওই মানুষটা জিজ্ঞাসা করার সাথে সাথে মানুষটার দেখবেন চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। কেন পরে পানি? কেন পরে পানি? এই জন্যই চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। কারণ হইল সেও তো একসময় সুস্থ ছিল, ইচ্ছা করলে হাত পা দিয়ে সে ভালো কাজ করতে পারতো, কিন্তু করে নাই, মন্দ কাজগুলোই বারবার করেছে। এই জন্য তার কষ্ট লাগে, এই জন্য তার ভিতর থেকে শুধু পানি আসে, চোখ দিয়ে শুধু পানি পড়ে। এখন বুঝতেছে আল্লাহ তুমি তো আমাকে নিয়ামত দান করেছিলা, কিন্তু আমি নিয়ামতের শুকর আদায় করলাম না। আমি নিয়ামতের শুকর আদায় না করার কারণে মালিক তুমি আমার হাতটা তুমি নিয়ে নিলা। ওগো আল্লাহ, আর ভুল করব না। যদি বাকি দিনগুলোও যদি আমি ভুল করি, তাহলে হয়তো বাকি অঙ্গগুলোও তুমি নিয়ে যাইতে পারো। এই জন্য দেখবেন ওই এক হাত অবশওয়ালা মানুষগুলো দূরে দূরে নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও কাজা দেয় না, আল্লাহর জিকিরগুলো তারা কাজা করে না, ভালো কাজ করতে তাদেরকে কেউ ফিরে রাখতে পারে না, মন্দ কাজের দিকে তারা কখনো যায় না। কারণ হইল ওই মানুষগুলোর মাথার মধ্যে একটা বুদ্ধি চেপে গেছে। ওই বুদ্ধিগুলা কি? ওই বুদ্ধি হইল আল্লাহ তাআলা আমাকে তো সুস্থতার নিয়ামত দিয়েছিল, কিন্তু মালিকের নিয়ামতের অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা আমার একটা হাত আল্লাহ তাআলা অবশ করে দিয়েছে। এখন যদি আমি মালিকের দরবারে শুকর আদায় না করি, তাহলে বাকি হাতগুলো আমার অবশ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, মালিকের ক্ষমতা আছে না নাই? এই হাত কে দিয়েছে? জোরে চিল্লায় বলেন তো দেখি, আরো জোরে চিল্লায় বলেন। আমি যেই জবান দিয়ে কথা বলতেছি সেই জবান কার দেওয়া? আরো চিল্লায় বলেন, আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমাকে রিজিক দেয় কে? জুড়ে বলো না। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, আমাদের মৌতের মালিক হয়েছে, আমার রিজিকের মালিকও আল্লাহ। অনেকেই এই যে কিছুদিন ধরে গ্যাসের একটা সংকট চলতেছে, এই গ্যাস না থাকার কারণে অনেক মানুষ দেখবেন, কিছু মানুষ দুপুরেও না খাইয়া থাকে। ঘরের মধ্যে ভাত চাউল আছে, ডাউল আছে, গোশত আছে, মাছ আছে, সব কিছু আছে, তারপরেও তারা রান্না করে খাইতে পারে না। দুপুরবেলা হয়তো এক মুঠ মুড়ি খেয়ে নয়তো চিরা ভাজা খেয়ে তারা দিন কাটায় দিতেছে। বুঝতে হবে এটা তোমার রিজিকের অভাব, রিজিকের অভাব। আল্লাহ তাআলা সব কিছু তোমার ঘরের মধ্যে দেওয়ার পরেও তুমি খাইতে পারতেছ না, তার মানে বুঝতে হবে গ্যাসের কোনো সমস্যা না, এইটা সমস্যা হইল আমার আপনার রিজিকের সমস্যা। ফেরাউন এত বড় কাফের ছিল, এত বড় কাফের ছিল, নিজেকে নিজে খোদা দাবি করত। এই ফেরাউন মাঝে মধ্যে কিন্তু আবার মুসা আলাইহিস সালামের দরবারে যাওয়ার জন্য চেষ্টা করত। কেন জানেন? মুসলমান হওয়ার জন্য, মুসা নবীর উম্মত হওয়ার জন্য চেষ্টা করত। মনের মধ্যে বারবার একটা আবেগ তৈরি হইত, যাই আমি আল্লাহ তাআলার দরবারে আমি সুপুর্দ করে ফেলি, আমি অনেক ভুল করতেছি, আমি নিজে নিজে খোদা দাবি করতেছি, আমি আল্লাহ তাআলার দরবারে আমি আবার শুকরগুজার বান্দা হব, আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই, মুসার দরবারে যাইতে চায়। বারবার যায়, বারবার যায়, আবার নিজের মধ্যে একটা বিবেকে ধাক্কা দেয়, আমি না খোদা, আমি কেন আবার মুসার দরবারে যাব? না না, যাব না। একদিন হঠাৎ করে মুসা আলাইহিস সালামের দরবারে চলে গেলেন। যাইয়া বলে, আল্লাহর বান্দা মুসা। মুসা তো ডাক শুনে পিছনের দিকে তাকাইয়া দেখে এত বড় মানুষ
গরিবের বাড়িতে হাতির পাড়া, গরিবের বাড়িতে হাতির পাড়া। এই ফেরাউন আবার আমার বাড়িতে আসলো, কেন আসলো? নিশ্চয় মতলব খারাপ। ডাক দিয়া বলে, মুসা মুসা, আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানায় দাও। মুসা আলাইহিস সালাম বলেন, তুমি যদি মুসলমান হইতে চাও, আল্লাহ তাআলা তোমাকে 4টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? জোরে বলেন। 4টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবে। ফেরাউন বলে, কি পুরস্কার? কি পুরস্কার? যে 1 নাম্বার পুরস্কার হইল, তোমার কোনোদিন মৃত্যু হবে না। কি হবে না? কোনো দিন তোমার মৃত্যু হবে না, তুমি আজীবন পর্যন্ত বেঁচে থাকতে পারবা, কোনো দিন তোমার মৃত্যু হবে না। ফেরাউন ডাক দিয়ে বলে, হ্যাঁ এমনই তো হবে। এমন অবস্থা হবে যে মানুষগুলো দুকে দুকে অসুস্থ হইতে হইতে বিছানায় পড়ে যাবে, খেদমত করার মানুষ নাই, তাকে দেখাশোনা করার কোনো লোক নাই। এমন অবস্থায় মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। দোয়া করে কি করে না? মানুষ যখন ব্যথায় অস্থির হয়ে যায়, মানুষ যখন অস্থির অবস্থায় তার দিনকাল চলতে থাকে, তখন বারবার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে আর দুনিয়ার জমিনে রাখিও না, তুমি নিয়ে যাও। এমন অবস্থায় কি আল্লাহ আমাকে ফেলাবে নাকি? বলে, না 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 না, এমন অবস্থায় তোমাকে রাখবে না, বরঞ্চ শিশু বাচ্চা যেই রকম ভাবে নাকি তার মায়ের কাছে স্ব ইচ্ছায় সুমিষ্ট দুধ পান করার মতো ইচ্ছা পোষণ করে তার মার কাছে যায় যেইভাবে, ঠিক তদ্রূপভাবে তুমি যখন আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে যাইবা, আল্লাহ তাআলার প্রতি তুমি ভালোবাসা জন্মাইবা, আল্লাহ তাআলাকে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ মনে করবা, আর খুশি হইয়া শিশু বাচ্চার মতো যখন তুমি আল্লাহর কাছে দরখাস্ত করবা যে আল্লাহ, দুনিয়ার জমিনে অনেক দিন আমি বসবাস করলাম, এখন তোমার জান্নাতের মধ্যে আমি যাইতে চাই। ও ফেরাউন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ দিয়েছে ফেরাউনকে, কত বড় সুসংবাদ দিয়েছে ফেরাউনকে, যে তুমি চিরজীবন তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকতে পারবা। এত বড় নিয়ামত আর কেউ দুনিয়ার জমিনে পায় না। এটা হলো 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হইল, তুমি সব সময় যুবক থাকবা, তুমি কখনো কিন্তু বৃদ্ধ হবা না। আমরা যেরকম বয়সের তাপে তাপে আমাদের দাড়ি পেকে যাইতেছে, আমাদের মাথার চুল পেকে যাইতেছে, চামড়াগুলো আস্তে আস্তে বাস পড়ে যাইতেছে, কিন্তু ফেরাউনের যত বয়সী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা অফার দান করেছে যে তোমার যত বয়স হোক না কেন, তোমার বয়সের ছাপ কখনো তোমার শরীরের মধ্যে পড়বে না। সব সময় তুমি যুবকের মতো তুমি থাকতে পারবা। বলেন তো দেখি, এই 2টা প্রস্তাব আল্লাহ তাআলা তাকে কম দামি দিল নাকি বেশি দামি দিল? হ্যাঁ, আমাদের আওয়াজ দেখা বোঝা যাইতেছে সবাই মনে এরকম অফার পায় বসে আছে। ঠিকই তো, আমরা যুবকরা মনে করি যে আমরা কখনো বৃদ্ধ হব না। যুবকরা মনে করি যে আমরা আর কখনো বৃদ্ধ হব না, আমরা যেমন আছি তেমনই থাকবো। এখন তো বৃদ্ধরাও, যাদের চুল দাড়ি পেকে গেছে, তারাও তো এখন বৃদ্ধ হতে চায় না। কে বৃদ্ধ হতে চায়? কেউ বৃদ্ধ হতে চায় না। সবাই সুস্থতা থাকতে চায়, সবাই ভালো থাকতে চায়, সবাই লম্বা হায়াত নিয়ে থাকতে চায়, ঠিক না? এই জন্যই তো এখন কত ধরনের কালি বের হয়েছে, সেলুনে গেলে দেখা যায় কত ধরনের কালি বের হয়েছে। কিন্তু মালিক যদি আমাদেরকে
মালিক যদি আমাদেরকে যদি এইরকমভাবে আস্তে আস্তে করে যদি আমাদের চামড়াটা ভাঁজ করে দেয়, তাহলে আমরা যত মেডিসিন মাখি এটা কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। কিন্তু ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দিয়েছেন। 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হইল তুমি কোনোদিন মৃত্যুবরণ করবা না। 2 নাম্বার পুরস্কার হইল তুমি কখনো বৃদ্ধ হবা না, সব সময় তুমি জোয়ানি থাকবা, জোয়ান থাকবা, তোমার কোনো সমস্যা নাই। 3 নাম্বার হলো মূসা পয়গম্বর বলেন তুমি যদি মুসলমান হও, 3 নাম্বার পুরস্কার হইল তোমার বাদশাহিত্ব কেউ নিতে পারবে না। কিয়ামত পর্যন্ত তুমি রাজা থাকবা, বাদশা থাকবা, তুমি সব সময় তুমি তোমার দলবলকে তুমি নেতৃত্ব দিবা। তোমার হায়াত যে কয়দিন আছে সেই কয়দিন কিন্তু তুমি এই রকম জীবিত থাকবা। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 4টা। কয়টা পাইছে এখন? 3টা। 1 নাম্বার এই যে দেখছেন, কথা বলেন না, এই জন্য ভালো করে শুনেন না। যদি কথা বলতেন তাহলে ভালো করে শুনতেন, মনোযোগ থাকতো। এখন চুপ করে রয়েছেন, এই জন্য কথা মাথার মধ্যে বেশি বাজে না। যদি সওয়াল জবাব হয়, প্রশ্ন উত্তর হয়, তাহলে মানুষের মনে থাকে বেশি। আর যদি কেউ চুপ করে থাকতে চায়, একটু বার বলবে কি জানি বলছে, এটা কি জানি, এই যে একটা মানে অমনোযোগিতা। 1 নাম্বার হলো সে কোনোদিন মৃত্যুবরণ করবে না। 1 নম্বরে কি? সে মৃত্যুবরণ করবে না। 2 নাম্বার হলো সে কখনো বৃদ্ধ হবে না, সবসময় জোয়ানি থাকবে। এই 20-25 বছরের ভিতরেই সে ঘুরবে। 25 থেকে 26 হবে না, 19 থেকে 20 হবে না, সবসময় 25ই থাকবে, সবসময় 19ই থাকবে। এরকম একটা বয়স আল্লাহ তাআলা তাকে দান করবে। 3 নাম্বার তার বাদশাহী। তার আমাদের এদিকে যেরকম মানে 5 বছর পর পরে আমাদের বাদশাহিত্ব নিয়ে একটা দৌড়ধাপ শুরু হয়, কিন্তু ওই টাইমের মধ্যে ফেরাউনকে বলতেছেন আল্লাহ যে তুমি যে কত বছর জীবিত থাকবা সেই কত বছর আল্লাহ তাআলা তোমাকে বাদশাহিত্ব অটল রাখবেন। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হলো আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন একটা ঠান্ডাও লাগাবে না, একটা কাশিও লাগাবে না। এই 4টা অফারের জন্য মানুষের ঈমান বিক্রি হয়ে যেতেছে। এই 4টা অফার ফেরাউন শোনার পরে ফেরাউন তো মহা খুশি, বিরাট খুশি হয়ে গেছে যে আল্লাহ এত নিয়ামত তুমি আমাকে দান করছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমি বড় খুশি হয়ে গেছি আল্লাহ।